আমার মালিক ডাক দিয়া বলে, জমিন সবুর কর, হয়তো সূর্য উঠার আগে আমার বান্দা ঘরে হইল নামাজ পড়বে। জমিন ধ্বংস করা যাবে না, একটু সবুর কর, তুইও দেখ আমিও দেখি আমার বান্দা বান্দি কি করে। যখন সূর্য পূর্ব আকাশ থেকে উঠা যায়, নামাজের অগ্নি শেষ হইয়া যায়, নামাজ হারাম হইয়া যায়। সূর্য উঠার সময় নামাজ পড়া হারাম। আমার মালিকের জমিন কয় আর কখন উঠবে, এখন নামাজ আর কখন পড়বে, নামাজের সময় শেষ, এখন তো নামাজ পড়া মালিক হারাম। আপনি আমাকে হুকুম দেন, আমি জমিনে তাদেরকে রাখবো না। শেষ একটা দিয়া আমার মালিক একটা জবাব দিয়া আজান কিয়ামত পর্যন্ত জমিন শান্ত হইয়া যায়। ওই জমিন ডাক দিয়া তখন মালিককে বলে, আমার মালিক ডাক দিয়া বলে, জমিন তুই ভালো করে শোন, ভালো করে শোন। ও জমিন, তোর যেমন মনে চায় আমি আল্লাহরও মনে চাই, এই নাফরমানকে জমিনে আমি রাখতে মন চায় না। কিন্তু জমিন, কোন জমিনের মধ্যে এই উম্মত ধ্বংস করবি, কার উম্মত ধ্বংস করবি? ওই মদিনার মাটিতে দেখ দেখ আমার বন্ধু মদিনায় ঘুমাইয়া রইছে। আমার বন্ধুর এই জমিনে রাইখা ওরে জমিন, আমি তার উম্মতের এত বড় অপমান করতে পারি না। আল্লাহু আকবার। এ গুনাহগারের দলেরা, আর উসিলায় বেড়াগিরি করো। আল্লাহর হাবিব যদি এই মদিনার জমিনে শুয়ে না থাকতো, তুমি আলেমের বিরুদ্ধে একটা কথা জবানে বলতে পারতা না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, বলে দেন, তারা যদি আমি নবীর ভালোবাসা পাইতে, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তারা যেন আপনার নবীর অনুসরণ অনুকরণ করে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো উম্মত। আল্লাহর নবী যা থেকে বিরত থাকতে বলছেন তা ছেড়ে দাও। কথা বলে না, নবী যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো, নবী যার থেকে বিরত থাকতে বলছেন তা ছেড়ে দাও। এটা কে বলেছেন? নবী বলেছেন। জোরে বলেন, কে বলেছেন? আমাদের অন্তরের মধ্যে নবীর মায়া আছে না নাই? চিৎকার করে বলেন, আছে না নাই? নবীকে কারা কারা মোহাব্বত করো? আল্লাহু আকবার বলে হাত তোলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমাদের নেতা, ঠিক কিনা বলেন? হাত উঁচু করে দেখাও, নবী আমার নেতা। হাত গুলা মোট করে দাও, মোট কইরা দাও, মোট কইরা দাও। একটা স্লোগান দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা। ভয় করি না বুলেট বোমা, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো। নারায়ে তাকবীর। নবীর প্রেম ঢুকাইতে চাও, নবীরে ভালোবাসতে চাও, নবীর প্রেম নিয়ে কবরে যাইতে চাও, চক্ষু দুইটা বন্ধ কইরা নিরিবিলি নিজের মনকে বুঝাওয়ারে মন। যেই নবী দুনিয়াতে আইসা তোমারে আমারে ভুলে নাই,
এন্তেকালের সময় তোমার আমারে ভুলে নাই, মৌতের পূর্ব তোমাকে আমাকে স্মরণ করছে। হাসরের ময়দানে নবী তোমার আমার জন্য পাগল হইয়া যাবে। বাজার নেতা বানাও তো নবীরে বানাও, নবীর মোহাব্বত অন্তরের মধ্যে জমা করো। আল্লাহর মোহাব্বত যদি পাইতে চাও, নবীর মোহাব্বত, নবী প্রেমিক জীবন গঠন করো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান সাধারণ মানুষ পর্যন্ত নবীর ভালোবাসা পায় কি পায় না? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার মধ্যে বাজান একজন মুরব্বী ছিল, শাইখুল হাদিস ছিল, মাওলানা ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা। হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনে বিবাহ করে না। জিজ্ঞেস করত, হুজুর আপনি কি বিবাহ করবেন না? বলে তোমরা জানো না আমার বুখারী শরীফের সঙ্গে বিবাহ হয়ে গিয়েছে। কোন বুখারী? যেই বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী বাজান এই বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লেখছেন, নবীর রওজার পারে বৈশা বুখারী শরীফ লেখছেন। নবীকে জিজ্ঞাসা কইরা কইরা তার পরে বুখারী লেখছে। এমন বুখারীর সঙ্গে তার বিবাহ হয়ে গেছে। আমি আর বিবাহ জীবনে করব না। নবী প্রেম কাকে বলে উম্মত, একটু বুঝার চেষ্টা করো বাজার, একটু বুঝো। মনকে পাগল মন তো বুঝতে চায় না, মনের বুঝাও নবী প্রেম কাকে বলে। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি প্রায় সময় তিনি বলতেন, একটা বয়ান করতেন। দেওবন্দ এলাকার একজন সাধারণ মানুষ, বড় আল্লাহওয়ালা গরিব মানুষ, বড় দিনদার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, সাধারণ একজন মানুষের গল্প ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি প্রায় করতেন। আল্লাহর বান্দা একজন সাধারণ মানুষ হইয়া ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির কাছে আইসা যায়। আইসা বলতেছে, হুজুর আমি রাত্রে বাড়িতে ঘুমাইয়া রইছি, স্বপ্নের মধ্যে কে যেন ডাকতেছে, আমি শুনতেছি। ঘুমের মধ্যে আমি আওয়াজ পাইলাম, কে যেন ডাকতেছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক জায়গাতে আসছে, তোমার নিকটে আসছে। যারা দেখা করতে চাও তাড়াতাড়ি আমার নবীর সঙ্গে দেখা করতে যাও। আল্লাহু আকবার। ওই সাধারণ মানুষ ডাক দিয়া বলে, হুজুর আমি পাগলের মতো হইয়া স্বপ্নের মধ্যে দৌড়াইলাম, দৌড়াইতে দৌড়াইতে রাস্তা দিয়া দৌড়াই, পথি মধ্যে যাইয়া দেখি একজন মুরব্বী মানুষ, সাধারণ একজন মুরব্বী মানুষ, দেখা যায় কোমর পূজা হয়ে গেছে, লাঠির ভিতরে ভর কইরা হাঁটে, ধীর কদমে হাঁটে, রাস্তার ডাইন পাশ দিয়ে হাইটা যায়। পিছন দিক থেকে তাকে চিনলাম না। হুজুর সামনের দিকে দৌড়ে গেলাম, যাইয়া দেখলাম লোকটাকে তো আমি চিনি, ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় নবী প্রেমিক হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি। যখন 16-17 বয়স তেনার, হঠাৎ করে তার মামুর কাছে গিয়ে বলে, মামা আমি রাত্রে স্বপ্নে দেখলাম আমি আল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়াইয়া আছি। 16-17 বছর বয়স, আল্লাহর ঘরের ছাদের উপরে, কাবার উপরে আমি দাঁড়াই রইছি, স্বপ্নে দেখতে আসি। আল্লাহর ঘর তোয়াফ করে হাজী সাহেবেরা, আল্লাহর মেহমানেরা,
আল্লাহর ঘর তোয়াফ করতেছে। এমন সময় দেখতেছি আমার হাতের আঙ্গুল থেকে দুধের নহর বইতেছে। কিসের নহর? কথা কয় না, দুধের নহর বসতেছে। মামা হাজী সাহেবরা তৃষ্ণায়, পানির তৃষ্ণায়, পিপাসার জ্বালা মিঠানের জন্য আমার আঙ্গুল থেকে যে দুধ প্রবাহিত হইতেছে, ওই দুধ পান কইরা কইরা আল্লাহর মেহমানেরা, হাজী সাহেবেরা আমার দুধ পান কইরা আঙ্গুল থেকে যে পড়তেছে, ওই দুধ পান কইরা কইরা তাদের তৃষ্ণা মিটাইতে আছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কত বড় প্রেমিক! ডাক দিয়া বলে, মামা কি দেখলাম বলেন না মামা। মামা ডাক দিয়া বললেন, ও কাসেম একটু সবুর করো, সবুর করো, অতি নিকটে, অতি নিকটে কিছুদিনের পরেই দেখতে পারবা, শুনতে পারবা এই আল্লাহু আকবার দ্বীনের তৃষ্ণা মেটাবার জন্য তোমার মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে এমন খেদমত, এমন বুনিয়াদ গাইরা দিবে, দ্বীনের এমন বুনিয়াদ গাইরা দিবে, যেই বুনিয়াদ থেকে তোমার দ্বীনের পিপাসা সারা দুনিয়ায় দ্বীনের পিপাসা মিটবে। আল্লাহ, এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, কবরের যাত্রীরা ভালো করে বুঝো, ভালো করে বুঝো নবী প্রেম কারে কয়, নবীর মুহাব্বত কেমন করে রাখতে হয় রে বাবা। ওই অবস্থার মধ্যে বাজার এখন তো আমরা তাই দেখি, ওই দারুল দেওবন্দ মাদ্রাসা, উম্মুল মাদারেস দেওবন্দ মাদ্রাসা এমন বুনিয়াদ আল্লাহ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার মাধ্যমে জমিনের মধ্যে আল্লাহ গাইরা দিয়েছেন, এমন খেদমত তার মাধ্যমে আল্লাহ কবুল করেছেন। তামাম দুনিয়ার উলামায়ে কেরাম, তামাম দুনিয়ার দ্বীন পিপাসু মুসলমানেরা ওই দেওবন্দ মাদ্রাসা থেকে দ্বীনের পিপাসা মিটায়। ঠিক কিনা বলো? এই আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, নবীর উম্মতেরা, ওই সাধারণ মানুষ আল্লাহওয়ালা বড় বুজুর্গ, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলে, হুজুর দেখলাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি যাইতেছে। আমি সামনে গিয়ে বললাম, হুজুর আপনি কি নবীর সঙ্গে দেখা করতে যান? হ্যাঁ, আমিও তো নবীর সঙ্গে দেখা করতে যাই। বলে, হুজুর এইভাবে আস্তে আস্তে হাঁটলে আপনি হয়তো নবীকে পাবেন না, নবী কিছু সময়ের জন্য মুখ জাগাতে আসছে, কিন্তু আমার কথা মানে না। হুজুর ঠিক তার নিয়ম অনুযায়ী হাঁটেন, ধীর কদমে কদমে হাঁটেন, ডান পাশ দইরা দইরা হাঁটেন। আমি দৌড়াইয়া নবীর পাগল হইয়া নবীর কাছে চইলা গেলাম, নবীর ভালোবাসা পাওয়ার জন্য, নবীকে একটু এক নজর দেখার জন্য। যাইয়া দেখি ওই জায়গায় শুধু নবী একা আসে নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। যাইয়া দেখি হযরত ওমর আসছে। ওই জায়গায় যাইয়া দেখি হযরতে ওসমান গনিও আসছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। চারজন খলিফাতুল মুসলিমিন আসছে, নবী একা আসে নাই। 6টা চেয়ার, 4টা চেয়ারের মধ্যে 4 খলিফা বসা, মাঝামাঝি চেয়ারের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। হুজুরের সঙ্গে মজলিসে যাইয়া মুসাফা করলাম। আল্লাহর নবী টান দিয়া মুসাফা কইরা, টান দিয়া নবীর পাশের একটা চেয়ার খালি ছিল, 6টার ভিতরে একটা, টান দিয়া পাশের নবীর পাশের চেয়ারের সঙ্গে আমাকে বসাইয়ে দিলেন। কথা চলতেছে, আলোচনা চলতেছে, ভালো লাগতেছে, দিল ঠান্ডা হয়ে গেছে। কিছু সময়ের পরে দেখি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি আইসা হাজির হয়ে গেছে। ওই মজলিসের ভিতরে যখন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে হুজুর
আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম, ইউনুস রাহমাতুল্লাহি আলাইহিকে বলতে আছে, ওই মজলিস আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, এত খুশি, এত খুশি, আমার বেলায় এত খুশি হয় নাই। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন সবাই এত খুশি হয়ে গেলেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মুসাফা করলেন। আল্লাহর নবী টান দিয়া কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে নবীর বুকের মধ্যে জড়াইয়া নিলেন। আল্লাহু আকবার। শুধু বুকের ভিতরে জড়াইয়া নেয় নাই, হুজুর কোন চেয়ার তো খালি নাই। এখন কাসেম নানতুবি মুরব্বী মানুষ, বুড়া মানুষ, উনি তো দাঁড়াইয়াও থাকতে পারে না। আল্লাহর নবী তারে নবীর পবিত্র কুল মুবারকের মধ্যে টান দিয়া বসাইয়া দিলে। এ নবীর উম্মতেরা বাজার, দেয়ালে দেয়ালে লেখার নাম আশিকে রাসূলুল্লাহ, বুকের মধ্যে থাপনাইলেই বাবা আশিকে রাসূল হয় না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আশিকে রাসূল অন্তরের ব্যাপার। বাজার 3.5 হাত বডির মধ্যে তোমার নবীর সুন্নত আছে না নাই সেটা দেখার ব্যাপার। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দারা, এতক্ষণ পর্যন্ত ডাইনে বামে বাজান অনেকেরই দেখছো, ডাইনে বামে পিছে তোমার কে বসা, কথা কয় না, স্টেজে কে বয়ান করে তারেও দেখছো। কারা ডাইনে বামে আমার বসা, বক্তার ডাইনে বামে কে বসা, সবাইরে দেখছো। এখন কিছু সময়ের জন্য চক্ষু বন্ধ কইরা নবীর প্রেম নিয়া আমার মালিকের মোহাব্বতে একটু চক্ষুরা বন্ধ করতে রাজি আসুনি? কারা কারা হাত উঠাও। কোনো তাকানো যাবে না, চোখ দুইটা বন্ধ কইরা দিবেন, আল্লাহ কবুল করেন। ডানে বামে তাকাইও না, চোখ দুইটা বন্ধ কইরা দাও। বাজান একটু মনের সঙ্গে একটু আসুন, নিরিবিলি একটু মনের বুঝাই। তুমি আর আমি তো চক্ষু বন্ধ করলে দুনিয়ার স্বপ্ন দেখি বাজার। আল্লাহ ওয়ালারা তো চক্ষু বন্ধের মধ্যে বসাইয়া দিলেন, কারণ কি? আমি আগে আইসা তো পাশের চেয়ারে জায়গা পাইলাম, আপনার কোল মুবারকের মধ্যে আমি বসতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে প্রেমিক, ও আমার প্রেমিক, শুনে না, তুমি তাড়াতাড়ি আসছো, আগে আসছো ঠিকই বলছো, কিন্তু আমার কাছে আমার বড় একজন প্রেমিক রে, আমার কাছে অসুস্থ দুর্বল মানুষ। এই দুর্বল মানুষ, মুরব্বী বুড়া মানুষ, হাঁটতে পারে না, লাঠিতে বর কইরা আসে। লাঠিতে বর করে আসে না, ধীর কদমে কদমে হাঁটে, ধীর কদমে কদমে হাঁটা আমি নবীর সুন্নাত। ডান দিক দিয়ে রাস্তার হাঁটা আমার নবীর সুন্নাত। সে আমার দুইটা সুন্নতের উপরে এই বুড়া বয়সও কষ্ট কইরা আমল কইরা আসছে। এই জন্য আমি তারে আমার কোলে বসাইয়া দিছি। হে নবীর উম্মতের, আরে বাবা, আল্লাহর নবী বুঝাতে চান, আল্লাহর নবী বুঝাতে চান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নবীর জামানায় জন্মাইছে বাবা, নবীর কদমে কদমে চলছে, নবীর সঙ্গে থাকছে, নবীকে ডাইরেক্ট অনুসরণ করছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে, তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু তুমি আর আমি নবীর জামানায় আসি নাই, নবীর জামানা থেকে ১,৫০০ বছর পরে আসি। ও উম্মত, ও নবীর উম্মতের দলেরা, বাবা একটু বুঝো, একটু বুঝো। নবী বুঝাইয়া দিয়ে গেলেন,
ও উম্মত তুমি যত দূরে থাকো না কেন, নবী বলে গেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন উম্মত যত দূরেই থাকো না কেন উম্মত, আমার সুন্নাতকে যদি অনুসরণ করতে পারো, মানতে পারো, ভালো করে যাইরা রাইখো, যত দূরেই থাকো তুমি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, নবীর উম্মত জানা দাবি করো বাজান, নবীর প্রেম ভিতরে ঢুকাও। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজান গাছে চিনছে, মাছে চিনছে, পশু পাখিরা চিনছে, পাহাড় পর্যন্ত নবীরে চিনল। আল্লাহর নবীরে বেঈমানরা চিনে নাই। পাথর মারতে 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 বাজান দিনের দাওয়াত নিয়া আল্লাহর নবী তায়েফের ময়দানে যাওয়ার পরে কি ঘটনা সবাই জানেন। ওই ঘটনা বলা আমার মাকসাদ না রে বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গোসল করাইতে যাইয়া দেখে আল্লাহর হাবিবের পুরো শরীরের মধ্যে কত কত চিহ্ন দাগ দেখা যায়। আল্লাহর নবীর পবিত্র চেহারা মুবারকের মধ্যে বাজান কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সুন্দর চেহারার মধ্যে কালো দাগ ভালো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন দাগ উঠাইয়া নিয়ে যাবে। নবী দুই চোখের পানি ফালাইয়া গাল পাশে এক কান্দে আর বলে আয়েশা, আমি কি করলা, তুমি তায়েফের জমিনের কথা মনে করাইছো। এখন আমি নবীর যখন তায়েফের জমিনের কথা মনে হয়, আমি নবীর কলিজা মানায়া রাখতে পারি না। বেঈমানরা এমন ভাবে মারছে, এমন ভাবে মারছে, এমন দুষ্ট কাফেররা মারছে। আমি যখন দুর্বল হইয়া যাই, পিছন দিক থেকে একটা শক্তিশালী যুবক আইসা বিশাল বড় একটা পাথর আমার গায়ের উপরে বাইরে দিছে। আল্লাহ, এমন ভাবে মারছে আমি নবী উপুত হইয়া জমিনে পইরা যাই। বেঈমানরা তায়েফের পাহাড়ে উঠা পরামর্শ করতেছে মুহাম্মদের চাপা, মুহাম্মদকে নাউজুবিল্লাহ চাপা মাটি দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ। বিশাল একটা পাথর সাইরা দিল। ওই পাথর সাইরা দেওয়ার পরে পাথর যায়। আমার মালিক ডাক দিয়ে বলে, পাথর একটা ইঞ্চি কদম আর সামনে যাওয়া যাবে না। আল্লাহর নবী, আমার বন্ধু শুয়ে রয়েছে, আমার বন্ধু পইরা রয়েছে। ওই পাথর জায়গার ভিতরে স্থির হইয়া যায়। আরেকটা পাথর সাইরা দিল, দুটোটা পইরা যাবে। ওই পাথর পর্যন্ত আল্লাহ হুকুম করছে ওই পাথরের উপরে যাইয়া দুই চালা ঘরের মতো এখনো পর্যন্ত তায়েফের পাহাড়ে বিদ্যমান। বাবা, আল্লাহর নবী কান্দে আর বলে, আয়েশা, আমি দুনিয়ার ভিতরে থাইকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে আমি এই দাগ উঠাইয়া নেব না। কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, আমার গুনাহগার উম্মতেরা উঠবে। আর সূর্য আল্লাহ মানুষের মাথার এক হাত উপর কইরা চাইরা দিবেন। এমন ভাবে পাথর মারবা, এমন ভাবে সূর্যের গরম মানুষের মাথার চারাটা টাস টাস ফাইটে যাবে। সূর্যের গরমে আসরের ময়দান আমার জমিন লাল গরুর লাল চামড়ার মতো পুইরা লাল হয়ে যাইবে। আল্লাহ, এমন অবস্থায় মানুষের শরীরের চামড়াগুলা খইসা খইসা দরাস করে জমিনের মধ্যে ফইরা যাইবে। এই অবস্থার মধ্যে উম্মত শুধু লাফাইবে আর চিল্লাইবে, পানির তৃষ্ণায় কানবে, দয়ার নবী কই, মায়ার নবী কই। জাহান্নাম
7টা জাহান্নাম, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে বাবা। এক একটা শিকল 70 লক্ষ ফেরেশতারা ধইরা টাইনা রাখবে। এরপরও জাহান্নাম হাসরের ময়দানের দিকে লাফাইয়া আসবে। আল্লাহ, হাসরের ময়দানের দিকে জাহান্নাম লাফাইয়া আসতে থাকবে। জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারতে থাকবে, ও গুনাহগারের দলেরা, ও আমার বাবারা, নবীরে চিনো, নবীর মহাব্বত ঢুকাও। নবী সেজদায় পইরা যাইয়া কাঁদবে। আল্লাহর নবী বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কাঁদবে আর বলবে, ও আমার মালিক, জাহান্নাম ঠেকাও। একটা জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মতকে খাইয়া ফেলায়, আমি নবী তোমার বেহেশতে যাব না। হে উম্মতেরা, একটু নবীর মায়ায় চোখ থেকে দেখো পানি আসে কিনারে বাবা। নবী বলেন, মামবাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈম। জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়। তোমার আমার নবী বলছে, এক পুরা মাছির মাথা পরিমাণ চোখ থেকে যদি পানি বের করতে পারো, জাহান্নামের আগুন আল্লাহ হারাম ঘোষণা করবে। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নেন। গুনাহগার উম্মতেরা নবী আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব আমার মাথা উঠান, যা বলবেন তা শোনা হবে। নবী হাসরের ময়দানের দিকে পাগল হইয়া দৌড় দিবে। উম্মতেরা নবীরে দেইখা দৌড়ানো শুরু করবে। কিছু উম্মত নবীর কাছে চইলা যাবে, হাউজে কাউসারের পানি পান করাবে। বাবা সংক্ষেপে বলছি, ভালো করে বুঝো, নবীকে চিনো। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিসেরা বয়ান করবে বাবা। বাড়ি ঘরে থাইকো না, মাদুর দিয়ে আজকে বন্ধের দিন বাবা, আসো আসো ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসো বাবা। আমি অনুরোধ করে বইলা যাই, ওলামায়ে কেরামদের সঙ্গে দুশমনি রাখিস না, ওলামায়ে কেরামদের সঙ্গে দুশমনি রাখিস না বাবা। ওলামায়ে কেরামদের সঙ্গে মহাব্বত রাখো বাবা। বাবা, এই উসিলা আল্লাহ তোমার আমাকে মাফ কইরা দিতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেরি? আল্লাহর নবীর কাছে যাবে, হাউজে কাউসারের পানি অনেকে পান করবে। বাজান, কিছু উম্মত নবীর কাছে যাওয়ার পরে মাঝখান দিকে ব্যারিকেড দিয়ে দিবে। ফেরেশতারা ব্যারিকেড দেওয়ার পরে নবী বলবে, ফেরেশতারা দাও দাও, আমার উম্মতদেরকে আসতে দাও। এরা আমি নবীরে দেখে নাই, ওই ১৩,০০০ বছর পরে আইসা আবার মহব্বত নিয়ে কাঁদছে। কত মানুষ তারে পাগল বলছে, তারপর মাথার থেকে টুপি ফালাই নাই, গালের থেকে দাড়ি ফালাইয়া দেয় নাই, লম্বা জামা ছাড়ে নাই, আমি নবীর সুন্নাত ছাড়ে নাই। দাও, তাদেরকে আসতে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী শুনেন, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই উম্মতগুলো আপনার সঙ্গে কত নাফরমানি দুশমনি করছে। আপনি যদি জানতেন, এদেরকে আপনি ডাক দিতেন না। আল্লাহর নবী বলবে, সৌকান সৌকান, দূর হও দূর হও, তোরা আমার উম্মত না। এ বাজার, নবী প্রেম ভিতরে ঢুকাও। আজকে কার উসিলায় বড় বড় চিল্লাইয়া কথা কও, আর উসিলায় বাজার বড় বড় বক্তৃতা দাও, নবীর বিরুদ্ধে কথা কও, আলেমের বিরুদ্ধে কথা কও। বাবা, তুমি জানো না রে বাবা, যদি তুমি জানতা, খোদার কসম কইরা বলি, তুমি যদি জানতাম ওলামায়ে কেরামের দুশমনি করতা না। তোমার আমার দয়ার নবী, মায়ার নবী আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছে, বাজার ইমাম সাহেব যখন ফজরের সময় যায় নামাজে দাঁড়াইয়া যায়, মুয়াজ্জিন সাহেব যখন একামত দেওয়া শুরু কইরা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিন ডাক দেয়, ও আমার মালিক,
ইমাম নামাজে দাঁড়াইয়া গেল, মুয়াজ্জিন আজ কামত দিয়া বসছে, এখনো তোমার নাফরমান ঘুমায়, নামাজে যায় না। তুমি আমারে হুকুম করো, এই নাফরমান জমিনে রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে জমিন, এই জমিন তুই ভালো করে শুই না রাখ। মাত্র ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, জামাত শেষ হয় নাই, জামাত শেষ হওয়ার আগে হয়তো আমার বান্দা যাবে মসজিদে, যাবে নামাজ জামাতে পড়বে, আমার বান্দি উঠবে, আমার কুদরতি পায়ে একটা সেজদা দিবে। একটু সবুর কর, একটু সবুর কর জমিন। ওই জমিন আমার মালিকের হুকুমে চুপ হইয়া যায়, ডানে বামে যখন সালাম ফিরায়। আলমার কথা না, আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাজান ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মাটি আবার চিল্লায়, ওই মালিক নামাজ শেষ, জামাত শেষ হইয়া গেল, এখনো তোমার বান্দা বান্দি উঠে নাই, হুকুম দেন জমিন ধ্বংস করে দেব। আমি এই নাফরমান বেনমাজি জমিনে জায়গা দিব না। আমার মালিক কত দয়া, আমার মালিক কত মায়া, বাবারে ওই মালিকের দরবার কেমনে আল্লাহ বুঝা শুই না, তারপরে মালিকের কবরে রওনা দাও। জমিনকে আমার মালিক ডাক দিয়ে বলে, জামাত শেষ হয়েছে, তোর এত কি হয়েছে? এখনো সূর্য পূর্ব আকাশ থেকে উঠে যায় নাই। ফজরের নামাজ এমন সময় হাতে রাইখা পড়া মুস্তাহাব বাজান, যাতে নামাজে ভুল হইয়া গেলে আবার দ্বিতীয়বার জামাত কইরা পড়া যায়, ধ্বংস নামাজ হইয়া গেলে 10, 12, 15 মিনিট হাতে সময় থাকে, কথা বলে না। আমার মালিক ডাক দেয়া বলে, জমিন সবুর কর, হয়তো সূর্য উঠার আগে আমার বান্দা ঘরে হইল নামাজ পড়বে। জমিন ধ্বংস করা যাবে না, একটু সবুর কর, তুইও দেখ আমিও দেখি আমার বান্দা বান্দি কি করে। যখন সূর্য পূর্ব আকাশ থেকে উঠা যায়, নামাজের রক্ত শেষ হইয়া যায়, নামাজ হারাম হইয়া যায়, সূর্য উঠার সময় নামাজ পড়া হারাম। আমার মালিকের জমিন কয় আর কখন উঠবে, এখন নামাজ আর কখন পড়বে, নামাজের সময় শেষ, এখন তো নামাজ পড়া মালিক হারাম, আপনি আমাকে হুকুম দেন আমি জমিনে তাদেরকে রাখবো না। শেষ একটা দিয়া আমার মালিক একটা জবাব দিয়া বাজান কিয়ামত পর্যন্ত জমিন শান্ত হইয়া যায়। ওই জমিন ডাক দিয়া তখন মালিককে বলে, আমার মালিক ডাক দিয়া বলে, জমিন তুই ভালো করে শোন, ভালো করে শোন। ও জমিন, তোর যেমন মনে চায় আমি আল্লাহরও মনে চাই, এই নাফরমানকে জমিনে আমি রাখতে মন চায় না, কিন্তু জমিন কোন জমিনের মধ্যে এই উম্মত ধ্বংস করবি, কার উম্মত ধ্বংস করবি? ওই মদিনার মাটিতে দেখ দেখ আমার বন্ধু মদিনায় ঘুমাইয়া রইছে, আমার বন্ধুর এই জমিনে রাইখা ওরে জমিন আমি তার উম্মতের এত বড় অপমান করতে পারি না। আল্লাহু আকবার। এ গুনাহগারের দলেরা আর উসিলায় বেড়াগিরি করো। আল্লাহর হাবিব যদি এই মদিনার জমিনে শুয়ে না থাকতো, তুমি আলেমের বিরুদ্ধে একটা কথা জবানে বলতে পারতা না। লম্বা লম্বা বক্তৃতা দিতা, বদমাশিগিরি করতা, কার উসিলায় এই জমিনের মধ্যে তুমি নামাজ না পড়াও, আরামে আরামে কাটাও। তুমি জানো না রে বাবা, যদি জানতা তুমি নবীর বিরুদ্ধে যাইতে পারতা না, দ্বীনের বিরুদ্ধে যাইতে পারতা না। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বেনমাজি সম্পর্কে লেখেন, না শুকরিয়া বান্দাবান্দি সম্পর্কে দ্বিতীয় আরেকটা দিক তিনি বয়ান করেন কিতাবের ভিতরে। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাজান
ফজরের সময় সকালবেলা একটা গরু, গাবি গরু পর্যন্ত তোমার আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকালবেলা হাজিরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, গাবি তুই কেন এত শুকরিয়া আদায় করলি রে গাবি? ওরে গাবি তোরে মানুষ গরু কয়। গাবি আমার মালিকের ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আপনি আমার মধ্যে একটা নিয়ামত দান করেছেন, গরু বানাইছেন, কোনো দুঃখ নাই, নিয়ামত তো দিয়েছেন, একটা নিয়ামত দাম দিয়েছেন, দামি এক নিয়ামত। আমার দুধ পান কইরা তোমার বান্দা বান্দি একজন আরেকজনের সাথে প্রশংসা করে আমি খাঁটি গরুর দুধ খাইছি। ও আমার মালিক, এই একটা নিয়ামত আমি দিলেন, এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় ছাড়তে পারি না। তোমার বাড়ির কুকুরটা সকালবেলা মালিকের দরবারে হাজিরা দেয়, ডাক দিয়ে বলে, ওরে কুকুর তুই তো নিকৃষ্ট, তুই কেন শুকরিয়া আদায় করলি? বলে, তুমি আমাকে কুকুর বানাইছো, দুঃখ করি না, কিন্তু আমার মধ্যে একটা সম্মান মানুষের কাছে আমার ব্যাপারে দিয়ে রাখছো, আমাকে আদর কইরা যতন কইরা বাড়ি পাহারা দেওয়ার জন্য, মার্কেট পাহারা দেওয়ার জন্য ব্যবসায়ীরা আমাকে রাইখা দেয়, আমাকে যতন করে। এই যে একটা নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় ছাড়ি না। তোমার বাড়ির শুকর পর্যন্ত গাজ্জানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শুকর পর্যন্ত সকালবেলা মালিকের দরবারে হাজির হইয়া যায়। শুকর ডাক দিয়ে বলে, ও আমার মালিক, শুয়োর বানাইছেন, দুঃখ করি না, হাজিরা দিলাম, জানেননি কেন? জানেননি কেন আমি শুকর আপনার দরবারে হাজিরা দেই? জানেননি মালিক? বলে কেন? বলে কেন? বলে আপনি আমাকে শুকর বানাইছেন, দুঃখ নাই, বেনমাজি তো বানাও নাই। এত নিয়ামত পাইয়া লইয়া খাইয়া ওই মালিকের ভুলছো বাবা। তোমার আমার মালিকও কিন্তু তোমার আমার ছাড়বে না। এ জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? হাত নিয়ামত কাকে দিয়েছেন? হাত নিয়ামত আমার মাওলার। বাজান পা হাত দিয়ে কাজ করো, নিয়ামত আমার মাওলার। পাও দিয়া চলো, নিয়ামত আমার মাওলার। চোখ দিয়ে দেখো, নিয়ামত আমার মাওলার। জবান দিয়ে বড় বড় কথা কও, নিয়ামত আমার মাওলার। কান দিয়া শোনো, নিয়ামত আমার মাওলার। ব্রেন দিয়ে লেখাপড়া কইরা অফিসার হইছো, এখন তুমি বড় নেতা খারাইয়া খারাইয়া মুতো, এই ব্রেন নিয়ামত কার? এ জোরে কও কার? আসমানের নিচে থাকো, নিয়ামত আমার মাওলার। জমিনের উপরে চলো, নিয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পাইরা খাও, নিয়ামত আমার মাওলার। নদীর থেকে মাছ উঠে খাইলি, নিয়ামত আমার মাওলার। সমস্ত নিয়ামত ভোগ করলি আমার মাওলার, নাফরমানিও করলি আমার মাওলার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।